আনুষ্ঠানিক যে নির্বাচন উপলক্ষে যে প্রচার প্রচারণাটা সেটা শেষ হয়েছে আজকে 7:30টায় এবং আমরা আমাদের ভোট কেন্দ্রিক যে প্রস্তুতিগুলি সেগুলো গ্রহণ করেছি। দুইটা পার্ট আছে, এর মধ্যে আমাদের যে মালামাল সংক্রান্ত যে বিষয় সেটি এবং আইন শৃঙ্খলা রিলেটেড যে বিষয়গুলি। মালামাল সংক্রান্ত বিষয়গুলি এখন আমাদের উপজেলা পর্যায়ে মানে কেন্দ্রভিত্তিক বিভাজনের কাজ চলছে এবং এটা আমাদের আগামীকাল এটা সরবরাহ করা হবে কেন্দ্রভিত্তিক। এবং আমাদের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ থেকে শুরু করে অন্যান্য যে প্রয়োজনীয় প্রস্তুতিগুলি মালামাল এগুলো সবই আমরা সংগ্রহ করেছি এবং আমাদের এই নির্বাচনের যে ভোট গ্রহণের প্রিজাইডিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার কেন্দ্রিক যে বিষয়গুলি সেগুলো আমাদের প্রস্তুত হয়েছে। একই সাথে আমাদের যে নির্বাচন উপলক্ষে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে মোতায়েনের এই বিষয়টাও আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের একটু যদি শুরু থেকে বলি তাহলে 42 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা আমাদের এই 5টি নির্বাচনী আসনে দায়িত্ব পালন করবে এবং তারা মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে গাইড করবে তাদের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে। আমাদের এখানে সর্বমোট প্রায় 13,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো জেলায় মোতায়েন থাকবে। এর মধ্যে আমাদের ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে আমাদের যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি আছে সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে 2 জন পুলিশ সদস্য এবং 13 জন আনসার সদস্য, এবং যেগুলো আমাদের সাধারণ নির্বাচন কেন্দ্র সেগুলোতে 1 জন পুলিশ সদস্য এবং আমাদের 13 জন আনসার সদস্য মোতায়েন থাকছে। এর বাইরে আমাদের ভোট কেন্দ্রের আশেপাশে অথবা আমাদের যেখানে ভোটাররা যেখানে ভোট দিতে যাবেন যে পদগুলোতে অথবা সামগ্রিকভাবে যে নির্বাচনী এলাকাগুলো আছে এগুলোতে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে বিভিন্ন বাহিনীর। যেমন আমরা যদি বলি আমাদের সেনাবাহিনীর পেট্রোল টিম যেটা থাকছে প্রতিটি সংসদীয় আসনে 3টি করে, আমাদের বিজিবির পেট্রোলিং থাকছে 2 বা 3টা করে বিভিন্ন আসনে, র্যাবের আমাদের পেট্রোলিং থাকছে 2টা করে, আনসারের পেট্রোলিং থাকছে 2টা, এছাড়া কিছু কিছু অঞ্চলে আমাদের কোস্ট গার্ড এবং নৌ পুলিশেরও টহল থাকবে। এবং সব মিলিয়ে আমরা এটা নিরাপত্তা প্ল্যানটা এমনভাবেই করেছি যাতে আমাদের পুরো জেলাটাতে একটা নিরাপত্তার মানে ভিতরে যাতে আমরা রাখতে পারি। আমাদের মূলত যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে সর্বক্ষেত্রে আমরা একটি নিরাপদ একটা নিরাপত্তা ব্যবস্থা রাখা, যাতে করে যারা সম্মানিত ভোটার আছেন তারা তাদের বাড়ি থেকে বের হতে পারবেন, নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন, নিরাপদে ভোট দেবেন এবং তিনি ফিরে আসবেন এইটুকু। এবং আমরা যে ফলাফলগুলো নির্বাচনের শেষে যাতে আমরা ফলাফলগুলো গণনা করে ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে আমরা ফলাফলটা ঘোষণা করে ভোটের যে মালামালগুলো আছে সঠিকভাবে যাতে আমরা স্টেট রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাতে নিয়ে আসতে পারি এই ব্যাপারে আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মোটামুটি আশাবাদী যে আমাদের এবারে অন্তত নির্বাচনে আমাদের আইন শৃঙ্খলাজনিত কোনো ব্যত্যয় আমাদের ঘটবে না, সেটা আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছি। গুরুত্বপূর্ণ মনে করছি 459টা সেন্টারকে। এই 459টা সেন্টারে কিন্তু আমাদের ওই আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য থাকছে 2 জন করে, এবং এর মধ্যে 451টা কেন্দ্রে আমাদের কিন্তু বডি অন ক্যামেরা থাকছে পুলিশের। এই 451টা কেন্দ্রেই থাকছে বডি অন ক্যামেরা। আপনারা জানেন যে এর রেঞ্জ অনেক বেশি, 200 গজ পর্যন্ত তারা সাউন্ড পর্যন্ত ট্র্যাক করতে পারে এবং এই ক্যামেরাগুলো সবসময় মুভমেন্টে থাকবে। এগুলোর যে আমাদের ট্র্যাকিং সেগুলো আমাদের জেলা থেকে এটা আমরা নিয়ন্ত্রণ কক্ষ থেকে দেখতে পারবো, নির্বাচন কমিশন এটা ট্র্যাক করতে পারবে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওই জিনিসটা ট্র্যাক হবে, যেটা বডি অন ক্যামেরার বিষয়টা। এছাড়া আমাদের 797টা সেন্টারে সিসিটিভি ক্যামেরাও থাকছে, অর্থাৎ আমাদের যে জেলায় 797টি সেন্টার, এই 797টি সেন্টারে সিসিটিভি ক্যামেরা থাকছে। ইন অ্যাডিশন টু দ্যাট যেগুলো আমাদের একটু গুরুত্বপূর্ণ সেন্টার মনে হয়েছে আমাদের কাছে সেগুলোতে আবার 451টা এরকম সেন্টারে বডি অন ক্যামেরাও থাকছে, অর্থাৎ ওই যে ডাবল ক্যামেরা থাকছে ওই জায়গাগুলোতে। এবং এই ক্যামেরাগুলোর মনিটরিং আমরা জেলা থেকেও করতে পারবো, আমাদের সেন্ট্রাল থেকেও করতে পারবে। এবং এর বাইরে যেটা থাকছে সেটা হচ্ছে এবারেই আমরা প্রথম নির্বাচনী সুরক্ষা অ্যাপস ব্যবহার করছি, যেটাতে অ্যাক্সেস থাকবে ওই প্রতিটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, যিনি একজন পুলিশের যিনি সদস্য থাকবেন, 2 জন সদস্য থাকবেন, কোনো কোনো কেন্দ্রে 1 জন থাকবেন, ওই 1 জন পুলিশেরই এটাতে অ্যাক্সেস থাকবে। এবং আনসার সদস্য যারা 3 জন থাকবেন উইথ আর্মস, এই 3 জন আনসার সদস্যের মধ্যেও তাদেরও অ্যাক্সেস থাকবে এই নির্বাচনী অ্যাপসের তথ্য দেওয়ার। তারা কি করবেন, তারা নির্বাচন ভোট কেন্দ্রের যে বাইরে অথবা ভোট কেন্দ্রের ভিতরে যদি কোনো ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হয় অথবা কোনো ধরনের যদি নিরাপত্তার জনিত যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয়, তারা তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে এই তথ্যটা তারা দিয়ে দিবেন আমাদের কন্ট্রোল রুমে, এবং আমরা কন্ট্রোল রুম থেকে সেটা মনিটরিং করবো এবং সাথে সাথে আমরা এনফোর্সমেন্ট সেখানে পাঠাবো। অর্থাৎ 3 স্তরের আমাদের নিরাপত্তা আপনি বলতে পারেন, যদি কেন্দ্রভিত্তিক উইদিন দ্য সেন্টার, আর ওই সেন্টারের বাইরে তো বললামই যে আমাদের এতগুলো স্ট্রাইকিং ফোর্স থাকছে। সব কিছু মিলিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সুন্দর করে সাজিয়েছি। এখন সব বাহিনীর সমন্বয়ে আমরা আশা করি একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। পুলিশের যদি আমরা বলি নির্বাচন কেন্দ্রিক তো স্ট্যাটিকটা আপনাদেরকে বলেছি, এর বাইরে আমাদের প্রায় 81টার মতো মোবাইল টিম থাকছে, অর্থাৎ প্রতি 8 থেকে 10টা সেন্টারের জন্য একটা করে মোবাইল টিম থাকবে। এর বাইরেও যেটা আমাদের থাকবে আপনার পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রতি সংসদীয় আসনে 2টি করে, এবং তাদের একটা করে রিজার্ভ ফোর্সও থাকবে। সব কিছু মিলিয়ে আসলে যথেষ্ট স্ট্রাইকিং ফোর্স এবার আমাদের আছে। আর্মি নট অনলি স্ট্রাইকিং, তারা ডুয়েল পারপাস সার্ভ করবে। এবার আপনারা জানেন যে আর্মিকে আইন শৃঙ্খলা বাহিনীতে
র্যাঙ্ক করা হয়েছে, সেই কারণে তারা ভোট কেন্দ্রের ভিতরে বাইরে সব জায়গাতেই তারা আসলে নিরাপত্তা দিবে। এটা ইন অ্যাডিশন টু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটই 42 জন, আবার সম্প্রতি নির্বাচন কমিশন থেকে আরও 11 জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। তারাও এই প্রতিটি আসনে ডিপ্লয়েড হবেন এবং তারা এই যে নির্বাচনী যে অপরাধগুলো আছে ওই দিনে সেগুলো তারা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তারা এটা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। 2 ধরনের ম্যাজিস্ট্রেট মিলিয়ে 53 জন বলতে পারেন, 42 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং 11 জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।